হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি, বিফ সালাদ। রেসিপিটা আমার খুব পছন্দের, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। বিফ সালাডটা তৈরি করার জন্য প্রথমত লাগবে মাংস। গরুর মাংসগুলো অনেকে বলে এটাকে কোয়াবের মাংস। ফ্রোজেন করা ছিল আমার, এটা আমি অনেক আগে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এই রেসিপিটা আমার আগে দেওয়া আছে, আপনারা চাইলে আই কার্ড থেকে দেখে নিতে পারেন। কোয়াবের মাংসগুলো আমি 1 ঘন্টা আগে বের করে ছেঁচে এরকম করে নিয়েছি। একদম আঁশগুলো আলাদা আলাদা করে নিতে হবে, যেন ফ্রাই করতে সমস্যা না হয়। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ অয়েল দিয়ে এটাকে আমি ভেজে নিব। এটা ভাজার সময় অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়, যেন একদম পুড়ে না যায়। হালকা আছে আর কি, প্রথমত মিডিয়াম আছে, তারপর হালকা আছে, এটা ভাজতে হয় আস্তে আস্তে, যেন পুড়ে না যায়। কিছুক্ষণ পরপর এটা নেড়ে ছেড়ে দিতে হবে, যেন সবগুলো মাংস একরকমভাবেই ফ্রাই হয়ে যায়, একদম মুচমুচে টাইপের হয়ে যাবে। কিন্তু এটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে এটা তেতো হয়ে যেতে পারে। সেজন্য কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে এই পিঠ ও পিঠ করে একদম ভেজে মুচমুচে করে নিতে হবে। এটাকে অনেকে আবার কোয়াবের মাংসের সালাদও বলে। মাংসগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। মাংসগুলো মুচমুচে হয়েছে কিনা হাত দিয়ে দেখতে হবে। সবগুলো মাংস যখন ফ্রাই হয়ে যাবে, তখন এক সাইডে করে 20 মিনিটের মতো রেখে তেলগুলো ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে, আর কাঁচামরিচ 3-4টা, আর ধনেপাতা কুচি, আন্দাজ মতো লবণ দিয়েছি। দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে অবশ্যই এটা মিক্স করতে হবে, না হলে এটার উপরে ডিপেন্ড করে মজাটা। আর এটা খাওয়ার একটু আগেই মিক্স করতে হবে, আগে থেকে করে রাখলে যে মাংসের যে একটা মুচমুচে ভাব থাকে, ওটা কিন্তু চলে যাবে। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই বিফ সালাডটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। আশা করি আপনারাও একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সবসময় ভালো থাকুন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।